ধর আমাকে কোনো একটা সাপ কামড়ে দিয়েছে, হ্যাঁ, এই সাপটা নির্বিষ না বিষ আছে এটা বোঝার কোনো উপায় আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দাদা। এটা আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, আমাকে ওই কাটা জায়গার ছবি পাঠায়, দিয়ে বলে দাদা একটু আপনি বলুন। কেউই যখন ওরকম ফটো আমাকে পাঠায় কামড়ের, যে দাদা এটা আপনি বলুন তো ভেনামাস না নন ভেনামাস, আমি আর কোনো রিস্ক নিই না। সব জায়গাতে আমরা দেখেছি বিষধর সাপের কামড় মানে একটা ডট ফোটা হবে, একটা হতে পারে, দুটো হতে পারে, 100% গ্যারান্টি নেই ভাই, কিচ্ছু করার নেই। ডট মানেই যে বিষধর, নির্বিষ মানেই যে স্ক্র্যাচ, এই আমি আর এতে আর কনফিডেন্স দেখাতেই যায় না। আমি বলি যে তুমি দেখেছো সাপ বাইট? বলে হ্যাঁ দাদা সাপে কামড়েছে। আমি বলি তাহলে তুমি সোজা হসপিটালে যাও, ডাক্তারকে ডিসাইড করবে ওটা, ডাক্তার সিমটম দেখে সেটা ডাক্তার ডিসাইড করবে। আমি এখন ফোনে তোমাকে কিছু একটা বলে বসে থাকবো, তারপর পেশেন্টের যদি কিছু হয়ে যায় সেই দায় কে নেবে? আমি তো নেব না। মানুষের জীবন মূল্যবান জীবন, তো আমি সেইটা নিয়ে তো খেলা করতে পারি না। এবং এটা দর্শক বন্ধুদেরও জানা উচিত যে স্নেক বাইট হয়তো অনেক বইয়েই আপনারা দেখতে পাবেন যে বিষধর সাপের কামড় মানে ডট, নির্বিষ সাপের কামড় মানে স্ক্র্যাচ। এই চক্করে থাকবেন না, বইয়ে ভুলভাল অনেক কিছু লেখা পাবেন সাপ নিয়ে। যদি সাপ বাইট করে আর যদি আপনি সাপ না চেনেন যে বিষধর না নির্বিষ, আপনি অবশ্যই যাবেন কোথায়? সোজা সরকারি হাসপাতাল, তাও আবার কোথায়? আপনার বাড়ির সব থেকে যেটা কাছে পাবেন সেইখানেই যাবেন। অন্য কোথাও যাবেন তো টাইম কিল হবে, পেশেন্টটা কিন্তু মারাও যেতে পারে।